দেখ দি করছে কি কামটা। ভাই দেখেন তাত বলতে কিছু আছে, পুরো ভাতা ভাতা করে এলাইছে, তেনা পেছে এলাইছে ভাই। এমনি গাড়ি চালায় মানছে। একটা জিনিস বুঝি না আমরা, এই যে মানছে যে গাড়ি টুকটাক সমস্যা হইলে ঠিক করায় না, একবারে যখন চালাইতে চালাইতে বন্ধ হয়ে যায় তখন লয়ে আমগো কাছে যে ভাই ঠিক করেন কে। আগে টুকটাক যা সমস্যা হয় ঠিক করে আলা, তাইলেই তো গাড়িটা ঠিক মতন চলে। হেডেই ভাই কিছু আছে এই গাড়ির, দেন তো। এই যে বেয়ারিং গেছে গা, স্পকেট গেছে গা, চেনের রাবার গেছে গা, চেন গেছে গা, সামনের চেন স্পকেট গেছে গা, ওই যে নোয়া ক্ষয় হয়ে গেছে গা, কিচ্ছু নাই, ইঞ্জিনের মনে কিছু নাই। আচ্ছা তুই এক কাম কর, কি কি মাল লাগে এটা তুই আগে একটা লিস্ট কর, লিস্ট করে আমারে দে, তারপরে তুই লাগাইছ। হ্যাঁ হ্যাঁ ওই বেটা ওই ওই পিচ্ছি, কি রে আমার পিচ্ছি কই কেডা এডা? কেউ ভাই তুমি আমার পিচ্ছি কও, সময় মতন বিয়ে করলে তোমার মতন দাঁড়িয়ে হলো পোলাপান থাকতো। আচ্ছা কি হয়েছে কও? কথার সময় তো অনেক কথা কস বেটা, গাড়ি তো ভাগে না, গাড়ির কি হয়েছে দেখ। গাড়ি ভাগবো না কি লিগা? আমার কাছে আইসো না, গাড়ি ভাগবে কুত্তার মতন, দেই হাত তো সরাও। এ হে কেলাসের যে অবস্থা করে রাখছো, এইভাবে যদি চলে তোমার ক্লাস প্লেট যাইবো গা, বাড়ি বুড়ি সব ক্ষয় হয়ে যাবো গা। কয়দিন পরে ইঞ্জিন লয়ে টান দিব, নামো। ক্লাস প্লেটটাই খাইবো। যাও একটু ঘুরে পুরে হো, আমি কাজটা কমপ্লিট করে রাখতেছি। এই যে আপনার পুরান কেবিটা, এটা বাদ হালাই দিতে হইব। পুরানটা নষ্ট হয়ে গেছে, হালাই দিলাম ওটা, বুঝছেন? এখন গাড়ি ভাগবো কুত্তার মতন ভাই। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। আরে এলো, এটা তোর বেতন, মনে করে কালকে যাওয়ার আগে বকশিস লয়ে যাইস, তুই 200 টাকা পাবি। জি উস্তাদ। ঠিক আছে যা। ওই চল, কাম করতে দিলে কাম করস না ঠিক মতন বেড়া। ওস্তাদ এই যে দোকানের চাবি। ঠিক আছে তাহলে তুই যা। হ্যাঁ 7 দিন পরে আয়া পড়িস, আর তুই পারলে 2 দিন আগে আয়া পড়িস। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ এই টাকাটা রাখেন। কি এটা? ওস্তাদ বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে পুরান পাসপাতি বেচছি, দান্দা ফিকির করে এই টাকাগুলো জমাইছি, এটি রাখেন আপনার কাছে, লাগলে আমি পরে নিমুনে। ঠিক আছে তাইলে তাহলে বাড়ির তাই এটা আমার কাছ থেকে লয়ে যাইস। হ্যাঁ ওস্তাদ এটা কথা হইতাম, যদি দোকানের চাবিটা দিতেন তাহলে আমি দোকানেই থাকতাম, দোকানে ঘুমাইতাম। দোকানে ঘুমাবি মানে? কে তুই দি বাড়িতে যাবি না? বাড়িতে যাম, বাড়িতে তো কেউ নাই, বাড়িতে যাই আমি কি করবো? চাইছিলাম যে দোকানের ভিতরে থাকতাম, ঘুরতাম ফিরতাম, এ নিয়ে থাকতাম, আমার কেউ নাই ওস্তাদ। ঈদের সময় ও এটা কোনো কথা কইলো? তোর কেউ নাই কে কইছে? আমি আছি না, আমি তোর বড় ভাইয়ের মতো না? তুই আমার লগে যাবি, আমার লগে আমার বাড়িতে ঈদ করবি। এই বেটা সারা বছর এক লগে থাকি, তুই দোকানে থাকবি, আমি বাড়িতে যাবো মানে? আমার সাথে চল, একসাথে ঈদের নামাজ পড়ে একসাথে বাসায় গিয়ে সেমাই খামু, আর তারপর ঈদের ছুটিতে আমরা নানান দেশে ঘুরতে যাবো। চল, আমি মায়ের এখনই ফোন দিয়ে কইতাছি আয়। ওস্তাদ তাইলে ভালো হয়, আবার মনে করেন ঈদের 4 দিন পরে দোকান খুলে দাপাদাপ কাজ শুরু করলাম। ঠিক আছে চল। এই ঈদে আপনি আপনার আশেপাশের লোকজনের খবর নিয়েছেন তো? সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ। পরে দেখা হবে নেক্সট ভিডিও।